ভোটের আগে বিজেপির রথযাত্রা কর্মসূচি, যেখানে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোচবিহারে থাকবেন নরেন্দ্র মোদী। শেষ ব্রিগেডের জনসভায় ভোটের প্রচারে ফের একবার রাজ্য জুড়ে রথযাত্রায় নামছে বঙ্গ বিজেপি। কোচবিহার থেকে রথযাত্রায় অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 5 কিংবা 6 মার্চ কোচবিহারে আসবেন তিনি। কোচবিহারের রথযাত্রায় থাকবেন প্রধানমন্ত্রী। এই রথযাত্রা শেষ হবে ব্রিগেডে। 5টি সাংগঠনিক বিভাগে ভাগ করে বিজেপির রথযাত্রা কর্মসূচি শুরু হবে। রাজ্য ঘুরে মাঝ মার্চে রথ আসবে ব্রিগেডে, আর সেখানেই সভা করবেন নরেন্দ্র মোদী। 1 মার্চ থেকেই শুরু হবে বিজেপির এই রথযাত্রা, তারপরে দোলের জন্য বিরতি। 13, 14 কিংবা 15ই মার্চ ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভার প্রস্তুতি, এমনটাই খবর সূত্রের। কোচবিহার, আমতা, ইসলামপুর, তারাপীঠ, রায়দিঘি 5টি রথ ঘুরবে রাজ্য জুড়ে, এবং যে রথযাত্রা কর্মসূচির শেষ হবে ব্রিগেডে, যেখানে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের এমনটাই খবর। ये रथ यात्रा नहीं, परिवर्तन यात्रा है। परिवर्तन यात्रा है, इसमें सार्वजनिक रूप से होगा। जहां जहां चुनाव होता है, परिवर्तन यात्रा या चुनाव जीतने की संकल्प यात्रा होता है। ये जिस तरीके से सब राज्यों में होता है, यहाँ भी होता है। और प्रभु जगन्नाथ देव का रथ यात्रा भी होता है हिंदू समाज के लिए, पूरा विश्व में। যে বিজেপির বিএলএ 2 পায় না বুথে, নির্বাচন কমিশনকে বলে অন্য জায়গা থেকে বেপাড়ার ছেলে এনে বিএলএ 2 করতে হয়, যাদের বুথেই লোক নেই তাদের আবার রথ যাত্রা, ওটা ওদের বিদায় যাত্রা। ট্যাক্সি করে 4টে লোক নিয়ে গিয়ে দুটো জায়গায় চা খেয়ে ছবি তুলবে। ভোটের মুখে আজ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে আজ কিন্তু তার কোনো রাজনৈতিক কর্মসূচি নেই। দুপুর 1:30 নাগাদ অমিত শাহ তিনি আসবেন কলকাতা বিমানবন্দরে। প্রায় 2 ঘন্টা তিনি থাকবেন এবং শেষে বিকেলে মায়াপুর থেকে কলকাতায় ফিরবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কলকাতা বিমানবন্দর থেকে বুধবারই দিল্লি ফিরে যাচ্ছেন, অর্থাৎ আজই দিল্লি ফিরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কেউ MBA পাস, কেউ বিটেক, কিন্তু এখনো চাকরি মেলেনি। তাই বেকার ভাতার লাইনেই দাঁড়াতে হচ্ছে বহু যুবক যুবতীকে। কেউ আবার লজ্জায় আসতেই পারলেন না ক্যাম্পে, পাঠিয়েছেন তাদের বাবা মাকে। MBA হয়ে গেছে, এখন বসে আছি। আমি বিটেক করেছি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে NIT দিল্লি থেকে। পছন্দের পেশা বেছে নেবেন, ভালো চাকরি করবেন, রোজগার করে নিজের পায়ে দাঁড়াবেন, পরিবারকে ভালো রাখবেন, এই ছিল স্বপ্ন। আর স্বপ্ন পূরণের জন্য দরকার ছিল একটা চাকরি, যা এই উচ্চশিক্ষিত তরুণ তরুণীরা পাননি। অগত্যা রাজ্য সরকারের 1,500 টাকার ভাতার জন্য দাঁড়াতে হয়েছে লাইনে। টালিগঞ্জে দুর্গাপুর, রায়গঞ্জ, কোচবিহার, শহর থেকে জেলা, মঙ্গলবার একই ছবি দেখা গেল সর্বোচ্চ। কেউ MBA পাশ করে বসে আছেন, তো কেউ বিটেক। যাদের ইন্টারভিউয়ের লাইনে থাকার কথা ছিল, তারা যুবসাথীর রেজিস্ট্রেশন ক্যাম্পের লাইনে। যেমন টালিগঞ্জের বাসিন্দা এই তরুণী MBA পাশ করেছেন, এখনো চাকরি জোটেনি, তাই বাধ্য হয়ে যুবসাথীর জন্য লাইনে দাঁড়িয়েছেন। তবে তার সাফ কথা, ভাতা কখনো চাকরির বিকল্প হতে পারে না। MBA হয়ে গেছে, এখন বসে আছি। এটা চাকরির বিকল্প হতে পারে এই ভাতা? না, অবশ্যই নয়। চাকরি পেলে অনেকটা বেশি অ্যামাউন্টে পাওয়া যায় অবভিয়াসলি, কিন্তু এখন এটা অল্প হলেও একটা সেভিংসের মতন। দুর্গাপুরের প্রভাত কুমার পাঠক মেকানিক্যালে বিটেক পাস, কিন্তু চাকরি পাননি। আমি বিটেক করেছি, বিটেক কিসের মেকানিক্যালের উপরে। তো চাকরি কি পেয়েছেন এখন পর্যন্ত? এখন অবধি সেরকম চাকরি আমি পাইনি। রাজ্যে কি চাকরির অভাব আছে? রাজ্যে তো এখন চাকরির অভাব আছে, তো আমরা পাচ্ছি না। যুবসাথীর ফর্ম তুলতে এসেছি, দেখছি মমতা দিদি খুব ভালো মতো একটা ব্যবস্থা করে দিয়েছেন, ভালোই একটা পাওয়া যাচ্ছে আর কি। এমনও অনেকে আছেন যারা লজ্জায় নিজে আসতে পারেননি, পাঠিয়েছেন বাবা মাকে। যে ছবি ধরা পড়েছে টালিগঞ্জের রানীকুঠিতে। কেউ কেউ লজ্জায় মুখ লুকোচ্ছেন, আবার কেউ কেউ নিজে না এসে অভিভাবকদের পাঠাচ্ছেন। যুবসাথীর এই যে ফর্ম সংগ্রহকে ঘিরে এমন নানা ছবি উঠে আসছে আনাচে কানাচে। আমার ছেলের জন্য এসেছে। ছেলে মাস্টার অফ ফার্মাসি করেছে, ফার্মা করেছে। না, লজ্জাই পাচ্ছে। আমি লাইনে দিয়েছি, যখন একদম কাছে যাবো তখন আমাকে ডেকে নিয়ে আসবো আর কি। কোথায় চাকরি বুঝতে পারছেন তো কি অবস্থা, চাকরি চাই দেখে ইন্টারভিউ দিয়েও তো হচ্ছে না। ছেলেদের জন্য
লজ্জা পায়, লজ্জা পায়, এত লোকের মধ্যে আসবে না, এমনি আমাকে দিয়ে চলে গেছে। এই লজ্জা কি কোনোদিন ঘুচবে? কৃষ্ণেন্দু অধিকারী, সুদীপ চক্রবর্তী ও শুভেন্দু ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। যুবসাথীর ভাতা নিতে কেন লাইনে দাঁড়াতে হচ্ছে উচ্চশিক্ষিতদের, এই নিয়েই তুঙ্গে রাজনৈতিক চর্চা। লম্বা লাইন বুঝিয়ে দিচ্ছে রাজ্যের যুব সমাজ কতটা অসহায়, কটাক্ষ করেছেন সুজন চক্রবর্তী। মানুষ ভোটে এর জবাব দেবে বলে মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। বিজেপি সিপিএম এর ক্ষমতা থাকলে বলুক, তাদের সমর্থকরা ভাতা নেবে না, পাল্টা চ্যালেঞ্জ করেছেন কুণাল ঘোষ। আমি মাস্টার্স করেছি সোশ্যোলজিতে, খারাপ তো লাগবে, কিছু করার নেই এতদূর পড়াশোনা করে, যাই হোক তাও দাঁড়াচ্ছি। চাকরির স্বপ্নটা এখনো স্বপ্নই রয়ে গেছে। নিজের পায়ে দাঁড়ানোর লক্ষ্যটা আজও পূরণ হয়নি। এখন দাঁড়াতে হয়েছে রাজ্য সরকারের বেকার ভাতা প্রকল্প যুবসাথীর জন্য লাইনে। যেমন রায়গঞ্জের বাসিন্দা অনিন্দ চক্রবর্তী, এনআইটি দিল্লি থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বিটেক পাস, WBCS দিয়েছেন 2 বার, কিন্তু এখনো পর্যন্ত চাকরি না জোটায় তাকেও দেখা গেল বেকারদের লাইনে। একদিক থেকে প্যাথেটিক, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে সেরকম কোনো চাকরি হচ্ছে না। আমি WBCS দিয়েছিলাম 2 বার, কিন্তু এখনও 2023-এর রেজাল্ট জাস্ট বেরিয়েছে, 24-এর রেজাল্ট এখনও হয়নি। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ফেয়ারভাবে চাকরি হচ্ছে সেটা একেবারেই নয়, কোনো দিক থেকেই হচ্ছে না। ইংরেজ বাজারের বাসিন্দা নিকিতা সরকার মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে MSc পাশ করেছেন, বর্তমানে BH করছেন, কিন্তু চাকরি জোটেনি। বাড়িতে বলছে যা অ্যাটলিস্ট রিচার্জ করার টাকাটা উঠে যাবে, কারণ কোনো তো এখন চাকরি তো হচ্ছে না। আর চাকরি মানে করার তো ইচ্ছা আছে, কিন্তু সেরকমভাবে তো নিয়োগ তো হচ্ছে না, যার ফলে বেকার হয়েই আছে। এই ছবিগুলোকে হাতিয়ার করে পশ্চিমবঙ্গের কর্মসংস্থান নিয়ে সরব হয়েছে বিরোধীরা। এর জবাব ভোটের লাইনে দেবে। কে সমালোচনা করলেও কি তাতে কিছু আসা যায় না। বাংলার বেকারত্ব অত কম নেই, প্রায় 4.5% কমেছে। আগে নিজেদের যারা কেন্দ্রীয় সরকার চালাচ্ছে তাদেরটা ভাবতে বলুন, মমতা ব্যানার্জিকে নিয়ে ভাবতে হবে না। কিন্তু কেন 1,500 টাকার জন্য এদের লাইনে দাঁড়াতে হলো? এতে কি পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের অভাবটাই প্রকট হচ্ছে না? সেই প্রশ্ন তুলেছেন বিরোধীদের অনেকে। 6,688 শিল্প এখান থেকে তাড়ি ছেড়েনি। যেরকম প্রতিশ্রুতি দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে বাণিজ্য সম্মেলনে, তাতে পশ্চিমবঙ্গে বিনিয়োগ হওয়ার কথা 18 লাখ কোটি টাকা। পশ্চিমবঙ্গে কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগ হয়নি, ফলে এখানে শিল্প বলে কিছু নেই। সেই অভাবের প্রতিফলন ঘটছে এই বেকার যুবকদের ভাতা দেওয়ার এই লাইনে। তো যুবদের কাজের কোনো ব্যবস্থা নেই। আগে তো ছিল কাজ এবং কাজের সাপেক্ষে বেকার ভাতা, বামফ্রন্ট তুলে দিয়ে এখন কোনো কাজ হবে না ভাই, কোনো কাজ জুটবে না ভাই, এই যা দিচ্ছে নিয়ে সন্তুষ্ট হয়ে বাড়ি চলে যাও, এই যে গোছের মনোভাব সরকারের, এটা খুব বিপজ্জনক। কিন্তু এই লম্বা লাইন বোঝাচ্ছে যে পশ্চিমবাংলার যুব সমাজের হাল কত অসহায়, কত ভয়ঙ্কর এবং ভয়াবহ। বিরোধীদের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। যারা চাকরি পাওয়ার তারা চাকরি পাচ্ছেন, যারা চাকরি পাওয়ার অপেক্ষায় আছেন একটু সময় লাগে, তারা ভাতার নানা রকম তাদের খরচার সুবিধা করে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। বিজেপি আর সিপিএম এর যদি ক্ষমতা থাকে তাহলে তারা বলুক, আমাদের দলে কোনো সমর্থক, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ভাতা নিতে যাব না। বাংলা যুবসাথী প্রকল্পে ভাতা মিলবে সর্বাধিক 5 বছর, কিন্তু লাইনে দাঁড়ানো এই তরুণীদের ভবিষ্যৎ কি? মনোজ বন্দ্যোপাধ্যায়, রাজীব চৌধুরী ও সোমক লাহিড়ীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।